একদম কাছের থেকে ধ্বংসযজ্ঞ দেখার পরে এই ধ্বংসযজ্ঞটার নেপথ্যে যে একটা সভ্যতা বিরোধী চিন্তা কাজ করেছে সেটা আরও বেরিয়ে পড়েছে। এবং এই ধ্বংসযজ্ঞের ধরন দেখে যেটা মনে হয় যে যেমন বিভিন্ন দামি জিনিসপত্র লুটপাট হয়েছে, তার মানে ধ্বংসযজ্ঞের সঙ্গে কিন্তু একদল অপরাধীরাও জড়িত ছিল। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও দেখে গিয়েছেন, দেখার পরে আমি শুনেছি যে মন্তব্য করেছেন যাতে যথাযথভাবে তদন্ত হয় এবং এই ধরনের অপশক্তি যাতে সমাজে প্রশ্রয় না পায়, রাষ্ট্র এবং সরকার এ বিষয়ে গভীরভাবে সচেতন থাকবে এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে। একটা জিনিস কিন্তু প্রমাণিত, এই ঘটনা যখন ঘটেছে তখন কিন্তু ব্যালটের কোনো সরকার ছিল না বা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত কোনো সরকার ছিল না। ট্রু 700 ppm আকিশ বসে গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। ফলে সেই পরিস্থিতি আর জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকারের অধীনে বাংলাদেশ পরিচালিত হওয়ার পরিস্থিতি, দুই পরিস্থিতির মধ্যে একটা অনেক বড় পার্থক্য আছে। এবং জনগণের কাছে জনাব তারেক রহমানের সরকার যখন ভোট চেয়েছে তখন কিন্তু যে প্রতিশ্রুতির বিনিময়ে আমরা ম্যান্ডেট পেয়েছি, ভোট পেয়েছি, তার মধ্যে এটাও একটা প্রতিশ্রুতি যে আমরা প্রতিহিংসামূলক একটা বাংলাদেশ গড়ব। আমাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা বাংলাদেশকে সকলের বাসযোগ্য করব, সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করব এবং জনগণের সকল মৌলিক অধিকারকে আমরা নিশ্চিত করব। এবং এই অধিকারগুলি নিশ্চিত করার জন্য জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার হিসাবে সাংবিধানিকভাবে একমাত্র সরকারই হচ্ছে রাষ্ট্রের সেই কর্তৃপক্ষ যে এই প্রতিশ্রুতিগুলিকে বাস্তবায়ন করতে পারে। ফলে অন্য কোনো কর্তৃপক্ষ, অন্য কোনো শক্তি, অন্য কোনো অপশক্তি সমাজে কোনো দাপট প্রভাব দেখাক, তা কোনোভাবেই কাম্য নয়। এবং অতীতে যা ঘটেছে তাকে অবশ্যই তদন্তের আওতায় আনতে হবে। এবং এটা পরিষ্কারভাবে আমাদের সরকার বোঝে, কোনো অপরাধ তামাদি হতে পারে না। যে কোনো অপরাধ তাৎক্ষণিকভাবেই হোক আর যত সময়ের ব্যবধানই হোক, তাকে জবাবদিহিতার এবং বিচার প্রক্রিয়ার আওতায় আসতেই হবে। আমি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা, আমাদের দুজনের পক্ষ থেকে সরকারের এই প্রতিশ্রুতি আজকের এই সময় আপনাদের মাধ্যমে জাতিকে আবারও স্মরণ করে দিলাম। প্রথম আলো সহ সকল গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে তথ্যমন্ত্রী হিসাবে আমরা আমাদের তৎপরতা ইতিমধ্যেই শুরু করেছি। আমরা আপনাদের সহযোগিতা চাই এবং যে কোনো গণমাধ্যমের উপরে যে কোনো ধরনের আক্রমণকেই আমরা সভ্যতার উপরে আক্রমণ হিসেবে বিবেচনা করি।